सब पाठिয়ে দেব। কদিন একটা খাজা বললাম, ওই যে বললাম না বিরাট কোহলি পছন্দ না হওয়ার অনেক কয়টা আছে না? কি হবে যদি এর এত ওয়েট হয় আর কিছুক্ষণ পরে কি হবে? চাকা ঘুরছে তো সব নাকি? সব ঘুরবে, সামনে দিকে কই লক করতে সুবিধা হবে, সব ঘুরবে। ঠেলবে না ফাঁকা জায়গায় পিছনে সিট লক করো, সব ঠিক আছে। জায়গার কোনো সমস্যা নেই, সব কটা লক করবো। দাঁড়াও না মারা সব এটা ভিডিও করছি, তখন বললাম ওটা ভিডিও করে যাবে। হ্যাঁ সব হবে। আমিও আমারও তোমার যেমন লোকাল পায়রা আছে, অনেক কিছু মেনটেন করতে হবে। এই দাদার মধ্যে মেনটেন করে রাখো, সময়টা বড় বিষয়, সময়টা আমার নেই।
নিচটা হচ্ছে, নিচটা ধরো, নিচটা ধরো, না বেরিয়ে যায়। এইবার তো নিচটা ধরো, কিছু করতে না, নিচটা ধরো। লাইনের জন্য সব লাইনে চলে এই গাড়ি এটা তুমি বাইরে দিয়ে সার্ভিস দিতে পারো, না গেলে তারপর দেখো। কাকা কি বলো দাদা? কাকা কি? আমার বয়স আমার ভাই 600 টাকা। হ্যাঁ জিন্দাবাদ। দেবদাস এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা ফাইনালি আমার খাঁচার কাজ কমপ্লিট। এই খাঁচাটা বহুদিন ধরে ভাবছিলাম বানাবো, পায়রা রাখতে খুব প্রবলেম হচ্ছিল। দেখুন খাঁচাটা, এটা লম্বায় আছে আপনার 8 ফুট লম্বায় আছে, মানে এই মাথা থেকে ওই মাথা 8 ফুট লম্বায় আছে। আর হাইট মানে একদম নিচ থেকে ওপর পর্যন্ত আছে 8 ফুট। আর এদিকে আছে 3.5 ফুট, মানে এখান থেকে এখানে আছে 3.5 ফুট। আর মেটেরিয়াল দেখুন, এই যে মেটেরিয়ালটা লাগানো আছে মানে বাজেটের অনেক বাইরে চলে গেছে। তো মিস্ত্রি যে ছিল সে আমাকে বাজেট, সেও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি, বললো 20 থেকে 25,000 টাকা মেটেরিয়ালে হয়ে যাবে, আর তার সাথে লেবার চার্জ আলাদা। এটা ছিল বাজেট। তো বাজেটে কত টাকা লাগছে এটা ভিডিও শেষে বলছি, তার আগে খাঁচাটা আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন এই যে পাইপ আছে, এটা 2 mm এর টাটার পাইপ আছে। দেখুন এখানে লেখা আছে গায়ে টাটা 2 mm এর। এখানে আমার খরচা অনেক বেড়ে গেছে। এই পাইপ এক একটা 750 টাকা করে পড়েছে। নিচে কাজ দেখুন, এর কাজগুলো আগে দেখতে হবে। 8-এর রড আছে, তার মধ্যে পাতি দিয়ে ভেতরে ভেতরে ঝালাই করা আছে। ওপর ডাবল ডেকের খাঁচা আছে, ওপরে আছে নিচে আছে, নিচে ফিমেল থাকবে, ওপরে মেল থাকবে। এই খুললাম, নিচে এগুলি ট্রে সিস্টেম আছে, এগুলি তোলা যায়। তার নিচে অ্যাডভেস্টের ট্রে থাকবে, এখান থেকে ময়লা যেটা যাবে এখান থেকে ঢুকানো হবে। পটি যখন করবো ওপর থেকে নিচে পড়বে। আর এখানে সব র্যাক হবে। এখানে আমি কাঠ দেবো না, শুরুতে ভেবেছিলাম যে এখানে কাঠ দেবো, কিন্তু এখানে কাঠ দেওয়া যাবে না। আচ্ছা, কাঠ না দেওয়ার কারণ হচ্ছে, ধরুন যদি বাইরে থেকে বৃষ্টি আসে, এই কাঠের ওপর জল টপে কাঠটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই এখানে আমি ঠিক করেছি অ্যাডভেস্টার দেবো। ফ্ল্যাট যে অ্যাডভেস্টার আছে ওটা দেবো, একদম লাইফ টাইম চলে যাবে, যদি চাপ টাপ না পড়ে ভাঙবে না। আর পটি করলে যেটা করবে ওটা শুকিয়ে হয়ে যাবে। পিছনে যেটা আছে, পিছনে একদম 16 গেজের সিট দেওয়া আছে। আর এগুলি আছে 1 ইঞ্চির অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল দিয়ে করা আছে, খুব মজবুত করে করা আছে। এর ওপর আমি দাঁড়াতেও পারবো। আর এটা ডিঙ্কার গার্ড আছে, এর ভিতরে পায়রা জল খাবে, বাটি থাকবে। সেম ওপরেরটাও তাই আছে, ওপরেরটাও তাই আছে। দেখুন এর উপর দাঁড়ানোও যাবে, খুব মজবুত করে বানানো হয়েছে যাতে আমার লাইফ চলে যায়। আর নিচে এখানে ট্রে ঢোকানো যাবে, এগুলি পরে ঢোকানো হবে। নিচটা দেখুন। আর ওপরে রেইন পাইপ লাগানো আছে, দেখতেই পাচ্ছেন এখানে রেইন পাইপ আছে। রেইন পাইপটা মিস্ত্রি খুব সুন্দরভাবে কাটিং করে এখান থেকে নামিয়ে দিয়েছে, জল যাওয়াবে এখান থেকে বেরিয়ে যাবে ওপর দিয়ে। আর ওপরে টাটার টিন দেওয়া আছে। এবার আসছি আমার খরচাতে। আমার প্রথম দিনে মাল কিনেছি 37,000 টাকা। প্রথম দিনে মাল কিনেছি 37,000 টাকা। আর এইভাবে করতে করতে আমার টোটাল খরচা মিস্ত্রি চার্জ নিয়ে এই পর্যন্ত পড়েছে 94,000, 94,000 টাকা। তারপরে রঙের খরচা আলাদা, রঙের খরচা আছে, আরও ভেতরে কাজ আছে, এখানে অ্যাডভেস্টারগুলো পড়বে, ওখানে খরচা আলাদা আছে। হ্যাঁ, লাইটের কাজ আছে। দেখুন এখানেও একটা খুব সুন্দর
টুল বানিয়ে দিয়েছে লোহার। এটার ওপর দাঁড়িয়ে আমি ওপর থেকে লাঠি দেখিয়ে পায়রাগুলো নামতে পারবো। দেখুন মিস্ত্রি তো অনেক আছে বাজারে, প্রচুর মিস্ত্রি পাবেন, প্রচুর পার্টিও আছে, কিন্তু সব মিস্ত্রির কাজ ভালো লাগে না। এই যে মিস্ত্রি মানে আমার দেখা চোখে সেরা মিস্ত্রি, দুজনেই ইয়াং ছেলে, সঞ্জু বিশ্বাস আর তার সাথে শুভ, 15 ঘন্টা 16 ঘন্টা করেও কাজ করেছে বাড়িতে। মানে কোথা থেকে এত এনার্জি আসে, ভোর 5:30 6টা আমার বাড়িতে ঢুকে যেত। আর মিস্ত্রিরা খুবই ডিসেন্ট আর ম্যানার জানে, গেট খোলা থাকলেও ঘরে ঢুকবে না, কলিং বেল বাজাবে, ডাকবে দাদা আছেন, তারপরে ঘরে ঢুকবে। খুব ভদ্র, চিৎকার চেঁচামেচি নেই, চুপচাপ কাজ করে। প্রতিদিন ভোর 5:30 6টায় চলে আসতো আর যেত রাতে 7টা 8টা, একদিন তো রাত 10টা বেজে গেছে, বলছে দাদা আজকে সারা রাত কাজ করবো, সারাদিন। কয়েক ঘন্টার জন্য বাড়িতে যেত, ঘুমাতো, আবার চলে আসতো। ইছাপুর থেকে আসতো ছেলে দুটো, খুবই ভালো ছেলে। যদি আপনারা মনে করেন কাজ করাবেন আমাকে মিস্ত্রি দিয়ে, আমাকে ডাইরেক্ট কল করতে পারেন, আমি মিস্ত্রির নাম্বার দিয়ে দেবো, বা ডাইরেক্ট মিস্ত্রিকেও আপনারা কল করে নিতে পারেন। আর মিস্ত্রিদের যেভাবে বলেছি, যা যা বলেছি সেইভাবে করেছে, কোনো বিরক্ত নেই, মানে নিজের মনে করে কাজ করেছে একদম। সব মিস্ত্রিরা কাজ করে দিয়ে কন্ট্রাক্টে নিয়ে পালানোর চেষ্টা করে, আর এরা একদম নিজের মনে করে কমপ্লিট করে কাজ করেছে খুব সুন্দরভাবে। হ্যাঁ, কোথাও কোনো কিছু ছাড়েনি, যেখানে যা যা লাগবে দেখুন পয়েন্টগুলো মেরেছে, কত ঘন ঘন পয়েন্ট মেরেছে। আমি বলছি ভাই আমার স্ট্রেংথটা দরকার, কত ঘন ঘন পয়েন্ট মেরেছে, খুব সুন্দরভাবে কাজ করেছে। রড কেটে দুজনে খুব সুন্দরভাবে কাজ করেছে। আর আপনারা যদি মনে করেন এই ধরনের খাঁচা বানাবেন, ডাইরেক্ট ওকে কল করে নিতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ধীরে ধীরে আপডেট দেবো। এখানে অনেক কাজ আছে, এখানে আমার পর্দা লাগাতে হবে, মোটা কাপড়ের বা প্লাস্টিক কাপড় বেস্ট, সাফোকেশন হয় না। যদি কাপড় না পাই মোটা, তাহলে আমাকে বাধ্য হয়ে প্লাস্টিকই দিতে হবে, কারণ ঠান্ডা এইভাবে ওপেন রাখা যাবে না। আর এটা আমার স্বপ্নের খাঁচা হয়েছে একটা, যেভাবে চেয়েছিলাম সেইভাবেই বানিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এই হচ্ছে পায়রার শখ। হ্যাঁ, 94,000 টাকা এখানে খরচা হয়ে গেছে, আরও কত টাকা খরচা হবে কে জানে। এখনও প্লাস্টিক কিনতে হবে, ট্রে বানাতে অনেক খরচা লেগে যাবে, লাইট আছে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন বন্ধুরা।